চমৎকার শাড়ি পরে সুন্দর বিনুনি বেঁধে শান্তশিষ্টভাবে সারদার মেয়ে শিরিষা রোজ কলেজে যেত। হঠাৎ করে একদিন বাবা প্রসাদ যে বারান্দায় বসেছিলেন তার কাছে গিয়ে সে বলে, বাবা, আমি যে মডার্ন ড্রেসের কথা বলেছিলাম সেটা মাকে বলেছ? মারে, আমার এত সাহস নেই, তুই নিজে গিয়েই তোর মাকে বল গে। বাবা, মাত্র 2 দিন বাকি, আমার সব বান্ধবীরা মডার্ন ড্রেস নিয়ে নিয়েছে, শুধু আমিই নিইনি। তুই তো তার পেটের মেয়ে, নিজে গিয়ে জিজ্ঞাসা কর, তোকে সে কিছু বলবে না রে। রান্নাঘরে রান্না করছিল মা সারদা, তার কাছে শিরিষা যায়। তুমি বাবার সাথে ছেলেদের মতন জামা কাপড় পরার কথা বলছিলে শুনলাম। সে তো হবে না, মার্জিত পোশাক পরা, টিপ পরা, চুল বাঁধা, এটাই ঐতিহ্য, এটাই সম্মান। কলেজে সবাই তাই পরে মা। কে কি পরলো তাতে আমাদের কি? তুই এতেই সুন্দর লাগিস, এটাই পরবি। সারদা মানেই পদ্ধতি, আর পদ্ধতি মানেই সারদা। তোর মায়ের সমাজে এত নাম আছে, তোর মায়ের মেয়ে হয়ে তুই মডার্ন পোশাক পরার কথা বলছিস কি করে? শিরিষা চুপচাপ সেখান থেকে চলে যায় আর বাবার কাছে গিয়ে সে বলে, এই ঘরে এমন বৌমা যেন আসে কোনো পদ্ধতি না জানে, অভিশাপ দিলাম। তথাস্তু, দেবতারা যেন তোর কথা শোনে মা। শিরিষা কলেজে চলে যায়। 1 সপ্তাহ পর গলায় মালা পরে রমেশ দ্রুত সাইকেল চালিয়ে মাঠে কাজ করতে থাকা সারদা আর প্রসাদের কাছে আসে। এসে সাইকেলের ঘন্টি বাজায়। সারদা আর প্রসাদ ঘুরে দেখে তাদের ছেলে রমেশ এসেছে। ওগো দেখো, আমাদের ছেলে। হ্যাঁ গো সারদা, আমাদেরই ছেলে। তারা আনন্দে ছেলের কাছে উঠে আসে, কিন্তু ছেলের গলায় ফুলের মালা দেখে তারা জিজ্ঞাসা করে, বাবা রমেশ, গলায় এই মালা কেন? মা, বাবা, আগে বাড়ি চলো, বাড়িতে গিয়ে সব কথা বিস্তারে বলছি। আচ্ছা বেশ, আমরা গরুর গাড়িতে আসছি, তুই সাইকেলে আয়। বাবা, আমরা 3 জনই সাইকেলে যাব, তুমি আগে এসে বসো, মা পেছনে বসবে। আমি সাবধানে সাইকেল চালিয়ে বাড়ি নিয়ে যাব। তোর কাছে তো গাড়ি ছিল, তাহলে সাইকেলে কেন এলি? মা, বাড়ি পৌঁছে আমি সব কথা তোমাদের খুলে বলবো, আগে সাইকেলে এসে বসো তো। সাইকেলের সামনে প্রসাদ আর পেছনে সারদা বসে। রমেশ সাবধানে সাইকেল চালিয়ে বাড়ি নিয়ে আসে। বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়েছিল, তার পাশে মডার্ন ড্রেস পরা একটি শহরের মেয়ে অনামিকা দাঁড়িয়ে, তার গলাতেও ফুলের মালা। কে তুমি? আর গলায় মালা পরে আমার বাড়ির সামনে কেন দাঁড়িয়ে? রাম, এই বয়স্কা মহিলাটি কে? অনু, উনি আমার মা, নাম সারদা, আর ইনি আমার বাবা প্রসাদ। এনারা তোমার শ্বশুর শাশুড়ি। ওহো, আঙ্কেল আন্টি। হাই আন্টি। হ্যালো আঙ্কেল, আমার নাম অনামিকা। রাম আমাকে আদর করে অনু বলে ডাকে, আপনারাও আমায় অনু বলবেন। রমেশ, এই মেয়ে কি বলছে কিছুই বুঝতে পারছি না। সারদা, বরণ ডালা নিয়ে এসো, ছেলে বৌমাকে ঘরে তোলো। এসব কি বলছো গো? এখনো বুঝলে না? আমাদের ছেলে শহরের মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে। এখন যা কথা হবে ঘরের ভেতরে গিয়ে হবে। যাও, বরণ ডালা নিয়ে এসো। সারদা চুপচাপ ভেতরে চলে যায়। রমেশ আর অনামিকা দরজার কাছে এসে দাঁড়ায়। সারদা বরণ ডালা নিয়ে আসে, কিন্তু আগুন দেখে অনামিকা ঘাবড়ে যায়। আগুন, আগুন বলতে বলতে সে কারের কাছে ছুটে যায়। যতক্ষণে সারদা, প্রসাদ, রমেশ কিছু বুঝতে পারত, মডার্ন অনামিকা এসে জ্বলন্ত প্রদীপের ওপরে জল ঢেলে দেয়। তা দেখে সারদা ভীষণ রেগে যায়। ওরে সর্বনাশ, এ কি করলে তুমি? আন্টি, সে তো আগুন ছিল, তাই জল ঢেলে দিলাম। আপনার লেগে গেলে কি হতো? কিছু মনে করবেন না। এ কোন মেরে কোনো রকমের কোনো পদ্ধতি জানে না? মা, অনামিকা শহরে বড় হয়েছে, তাই সে বিশেষ কোনো পদ্ধতি জানে না। মা, বিনা নিয়মের বৌমা, বলো বাপা বাড়িয়ে ঘরে ঢুকতে। ডান পা কি দোষ করেছে শুনি? আমি ডান পা বাড়িয়ে ভেতরে ঢুকবো। অনামিকা ডান পা ঘরের ভেতরে রাখে। দেখো বৌমা, এটি গ্রামগঞ্জ, এরকম জামা কাপড় এখানে চলবে না। ভালো করে গিয়ে শাড়ি পরো আর টাইট করে চুলটা বাঁধো। কিন্তু আন্টি, আমি শাড়িতে কমফোর্টেবল নই, এরকমই ঠিক আছি। এ কথা হচ্ছিলই, ততক্ষণে বিনুনি করা, শাড়ি পরা লক্ষ্মী মেয়ে শিরিষা কলেজ থেকে ফেরে। মডার্ন ড্রেসে অনামিকাকে এসে দেখে। এই মেয়েটি কে? শিরিষা, এই তোমার বৌদি অনু, আর এই আমার ছোট বোন শিরিষা। হ্যালো শিরিষা। হ্যান্ডশেকের জন্য অনামিকা হাত বাড়ায়। নমস্কার বৌদিমণি, হাত জোর করে নমস্কার করে। একে বলে ভদ্রতা। মেয়ে হবে আমার মেয়ের মতন, তোমার মতন নয়। নিজের ননদের কাছে কিছু শেখো। শিরিষা, বৌদিকে নিজের ঘরে নিয়ে যাও আর সবকিছু শেখাও। শিরিষা অনামিকাকে নিজের ঘরে নিয়ে যায় আর মনে মনে ভাবে, বাপরে, বাবা যেমনটা বলেছিল তেমনটাই হলো।
তথাস্তু দেবতারা মনে হয় আমার কথা শুনে ফেলেছে। বৌদি রূপে যে এসেছে সে তো পদ্ধতির জানে না, মায়ের সাথে কি করে পটবে। দুদিন পর শারদা ছেলে আর বৌমাকে দিয়ে সত্যনারায়ণ ব্রত করাবার কথা ভাবে। গ্রামের সবাইকে নেমন্তন্ন করা হয়, সবাই এসে ঘরে বসে। পুরোহিত মশাইও সব গুছিয়ে বিষ্ণু দেবতার ছবি লাগিয়ে পুজো করার জন্য তৈরি হয়ে যান। শারদাদি, ছেলে বৌমাকে ডাকুন, তবেই তো পুজো শুরু হবে। বাবা রমেশ, বৌমাকে নিয়ে এসো, বলো পুরোহিত মশাই ডাকছেন। শারদাও জোরে ডাক দেয়। তারপর মডার্ন ড্রেস পরা অনামিকাকে নিয়ে রমেশ পুরোহিতের কাছে এসে দাঁড়ায়। গ্রামের লোক আর পুরোহিত যেন আকাশ থেকে পড়ে। শিরিষা আড়ালে মুচিমুচি হাসে। শারদা ভীষণ রেগে যায়। রমেশ, বৌমাকে শাড়ি দাওনি যেটা আমি দিয়েছিলাম? দিয়েছিলাম মা, কিন্তু রাম, মাকে বলে দাও আমি পুরোহিত মশাইয়ের সাথে বসে এভাবেই পুজো করব। অনামিকার কথা শুনে গ্রামের লোকেরা উঠে দাঁড়িয়ে পড়ে। শারদাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগে যে এমন পদ্ধতিহীন বৌমা কোথা থেকে এনেছে সে। শারদা, সত্যনারায়ণের পুজো কিভাবে হয় সেটা কি জানো না? আমি আগে বৌমাকে বুঝিয়েছিলাম জেঠিমা। বৌমাকে ভেতরে নিয়ে গিয়ে শাড়ি পরিয়ে নিয়ে এসো, যাও। রাম, আমি এইভাবেই ঠিক আছি, শাড়ি টাড়ি পরতে পারবো না, আন্টিকে বলে দাও। শোনো বৌমা, তুমি কি চাও না তোমার স্বামীর মঙ্গল হোক? কেন চাইবো না? রামের মঙ্গলেই তো আমাদের মঙ্গল। তবে তো তোমায় শাড়ি পরতে হবে। শিরিষা, যাও বৌদিকে শাড়ি পরিয়ে নিয়ে এসো। শিরিষা অনামিকাকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। মডার্ন অনামিকাকে নিয়ে বাইরে সকল মহিলারা অনেক কানাকানি করে। কিছুক্ষণ পর শাড়ি পরে লম্বা বিনুনি ঝুলিয়ে অনামিকাকে বাইরে নিয়ে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, ঠিক যেন অপ্সরা। রমেশ তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। দেবকন্যা লাগছো অনু। থ্যাঙ্কস রাম। ও ভাই, স্বামী স্ত্রীর কথা সব কিছু পরে করো, এখন আপাতত ঠাকুর পুজোয় একটু মন দাও। ঠাকুর মশাইয়ের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। তারপর সবাই মিলে একসাথে সত্যনারায়ণের ব্রত কথা পালন করে। এভাবেই দিন কাটে। একদিন অনামিকা সুইমিং স্যুট পরে নেয়, সেটা শিরিষা দেখে। ওগো বৌদি, কাল পর্যন্ত মডার্ন ড্রেস ছিল, এখন আবার এই সুইমিং স্যুট। মা যদি আমাদেরকে দেখতে পায় না, তাহলে কালী রূপ ধরে নিম গাছের ডাল দিয়ে আমাদের দুজনকে পেটাবে। কিচ্ছু হবে না শিরিষা, আমি দেখে নেব। এখানে সুইমিং পুল কোথায় আছে? বৌদি, এটা শহর নয়, এটা গ্রাম। এখানে সুইমিং পুল হয় না, পুকুর হয়, কিন্তু সেখানে স্নান করা যায় না। কেন যায় না শিরিষা? বৌদি, ওখানে গরু মোষদের স্নান করানো হয়, মাছের চাষ হয়, কাটাও থাকে, আর খুব গন্ধ আসে। শিরিষা যখন বোঝাচ্ছিল সেই দরুন শারদার টিফিন বাস্ক নিয়ে সেখানে আসে। ওই পোশাকে বৌমাকে দেখে শারদা অজ্ঞান হয়ে পড়ে যায়। দেখলে তো বৌদি, তোমাকে সুইম স্যুটে দেখে মা অজ্ঞান হয়ে পড়ে গেল। যদি সে জানতে পারে তুমি পুকুরে যাচ্ছ, জানি না কি অনর্থ হবে। তুমি এখন নতুন নতুন এসেছো, মাকে ভালো করে চেনো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শিরিষা, আমি জামা কাপড় পাল্টে আসছি। তুমি মায়ের মুখে গিয়ে একটু জল ছিটিয়ে জ্ঞান ফেরাও। অনামিকার কথা মতো শিরিষা রান্নাঘর থেকে জল নিয়ে আসে। অনামিকা গিয়ে জামা কাপড় পাল্টে ফেলে। শিরিষা মুখে জলের ছেটা মেরে শারদার জ্ঞান ফেরায়। শারদা উঠে অনামিকাকে দেখে বলে, অনামিকা, তোমার সাথে এই কদিনে বুঝেছি তুমি খুবই ভালো মনের মেয়ে। শুধু শহরে বড় হয়েছে বলে সব জানো না, কিছুদিন গ্রামে থাকলে সব নিয়ম কানুন আমি শিখিয়ে দেব। ঠিক আছে আন্টি। অনামিকার রাজি হওয়ায় শারদা খুব খুশি হয়। তারপর থেকে মডার্ন অনামিকাকে শারদা নিজের মেয়ের মতন ভালোবাসে, সব নিয়ম কানুন শেখাতে শুরু করে এবং পরম আনন্দে নিজের হাতে খাইয়েও দেয়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।